আপনার বাড়িতে কি কেউ পটল খেতে চায় না? এইভাবে রান্না করবেন, দেখবেন সবাই খাবে। আস্ত পটল আঁচড়িয়ে নিয়ে তার মুখ কেটে সাইজ করে নিয়ে রেখে দেবো। দিয়ে আলাদাভাবে এগুলো ধুয়ে পেকলে নিয়ে ভাপাইয়ে নেবো। এগুলোর ভিতরে চামচ ঢুকিয়ে আস্তে আস্তে করে যা বিচি থাকে সেগুলো সব বের করে নিয়ে ফাঁকা করে নিতে হবে। নিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। হালকা লবণ, হালকা হলদি দিয়ে ভেজে নিলে স্বাদ বেশি হয়। পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে। এখন একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে তেলে নাড়াচাড়া করে, কারণ তার ভিতরে কালি জিরে, সাদা জিরে, মশলা কিছু, নারকেল দিয়ে তেলে নাড়াচাড়া করে নিয়ে কিছু বাদাম দিয়ে দেবো। তারপরে ডাল সিদ্ধ করা ছিল, সেই ডালটা দিয়ে একটা পুর বানিয়ে নেবো। তার উপরে কিছু ভাজা পেঁয়াজ কুচিয়ে দিলাম। মন করে একবার খেয়ে দেখবেন। তার ভিতরে সেই ডাল পুরগুলো ঠান্ডা হলে সেইগুলো সব ভরে মুখ আটকিয়ে দিতে হবে, যা হইতে ঝোলে দিলে যেন ডালটা বেরিয়ে না আসে। একবার খেয়ে দেখবেন, টেস্ট করে অনেক স্বাদ হয়। যেমন পটল আস্ত তেমনই আবার আছে, রান্না করলেও এমন আস্তই থাকবে। তারপর তেলে কিছু তেজপাতা দিয়ে মশলা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। পানিটা থকথকে উঠলে তারপর পটলগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। পটলগুলো হালকা জালে রেখে কিছু পেঁয়াজ কুচি ভাজা ছিল আগে, সেগুলো দিয়ে দিলাম। এখন দেখেন কেমন লোভনীয় হয়েছে খেতে। আপনার বাড়িতে কি কেউ পটল খেতে চায় না? এইভাবে রান্না করবেন, দেখবেন সবাই খাবে। আস্ত পটল আঁচড়িয়ে নিয়ে তার মুখ কেটে সাইজ করে নিয়ে রেখে দেবো। দিয়ে আলাদাভাবে এগুলো ধুয়ে পেকলে নিয়ে ভাপাইয়ে নেবো। এগুলোর ভিতরে চামচ ঢুকিয়ে আস্তে আস্তে করে যা বিচি থাকে সেগুলো সব বের করে নিয়ে ফাঁকা করে নিতে হবে। নিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। হালকা লবণ, হালকা হলদি দিয়ে ভেজে নিলে স্বাদ বেশি হয়। পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে। এখন একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়ে তেলে নাড়াচাড়া করে, কারণ তার ভিতরে কালি জিরে, সাদা জিরে, মশলা কিছু, নারকেল দিয়ে তেলে নাড়াচাড়া করে নিয়ে কিছু বাদাম দিয়ে দেবো। তারপরে ডাল সিদ্ধ করা ছিল, সেই ডালটা দিয়ে একটা পুর বানিয়ে নেবো। তার উপরে কিছু ভাজা পেঁয়াজ কুচিয়ে দিলাম। মন করে একবার খেয়ে দেখবেন। তার ভিতরে সেই ডাল পুরগুলো ঠান্ডা হলে সেইগুলো সব ভরে মুখ আটকিয়ে দিতে হবে, যা হইতে ঝোলে দিলে যেন ডালটা বেরিয়ে না আসে। একবার খেয়ে দেখবেন, টেস্ট করে অনেক স্বাদ হয়। যেমন পটল আস্ত তেমনই আবার আছে, রান্না করলেও এমন আস্তই থাকবে। তারপর তেলে কিছু তেজপাতা দিয়ে মশলা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। পানিটা